হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি 7 রকমের সবজি আর 1 কাপ পোলার চাল দিয়ে দুর্দান্ত এই রেসিপিটি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে 1/3 কাপ পরিমাণে রান্নার তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে ব্রাউন করে ফেলা যাবে না, হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা আর আসবে না। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। যেহেতু এখন আমি গুঁড়া মশলা দেব, পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর গুঁড়া মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করব তাই মরিচটা একটু কমিয়ে দিলাম। 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন এই সবগুলো মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা হালকা সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজি। 1 কাপ দিচ্ছি ফুলকপি, দিচ্ছি 1 কাপ পরিমাণে আলু, 1 কাপ পরিমাণে দিচ্ছি মিষ্টি কুমড়া, 1/2 কাপ দিচ্ছি পেঁয়াজ পাতা, 1 কাপ দিচ্ছি গাজর, বড় সাইজের একটা টমেটো দিয়েছি, আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। সবগুলোকেই কিন্তু আমি ডুমো করে কেটেছি, আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়াম টু হাই রেখেছি। সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন লবণ দেওয়ার ফলে কিন্তু সবজি থেকেও হালকা পরিমাণে পানি বের হয়েছিল। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি দিচ্ছি কারণ সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হতে হবে। পানি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন যে সবজিগুলো কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নেই। এবার একটু নেড়ে চেড়ে আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ পরিমাণে কালো জিরা পোলার চাল দিয়ে দিলাম। চালটা এবার সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এখানে যতটুকু পানি আছে এটা কিন্তু আমি চালটা ভাজার সাথে পানিটাকেও শুকিয়ে ফেলবো। চালটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পানিটা ছিল সেই পানিটাও শুকিয়ে গেছে। যেহেতু এখানে আমি পোলার চাল ব্যবহার করেছি এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই আগে সবজিগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। আমি একদম ঝরঝরা খিচুড়ি তৈরি করব না, একটু আঠা আঠা হবে, সেজন্য আমি 1.5 কাপ পরিমাণে পানি দিলাম। তবে আপনারা যদি চান একেবারে ঝরঝরা ভুনা খিচুড়ি হবে সেক্ষেত্রে আপনারা 1 কাপ পরিমাণে পানি দেবেন। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। আপনারা কাঁচামরিচের ঝালটা না চাইলে আস্ত মরিচ দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো করে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো আগে থেকেই সেদ্ধ করা যেহেতু হয়ে গেছে তাই এখন একদমই পুরো 100% সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে এই পর্যায়ে ধনেপাতা দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। এভাবে আমি এটাকে পরিবেশন করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।